হ্যালো, আমি অভিষেক। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে তোমাদের ক্লাস 7-এর গণিত বিষয়ের নিজে করি 1.2 এর যে অঙ্কগুলি দেওয়া রয়েছে সেগুলি করব। আজকে যারা আমার চ্যানেলে প্রথমে এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন পাও। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো একের দাগের অঙ্কটি দেখো, একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। তো প্রথমে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো তো বাঁ দিকে লিখতে হবে পথের পরিমাণ, ব্র্যাকেটে মিটার, আর ডান দিকে চাকা ঘোরার সংখ্যা, ব্র্যাকেটে বার। তাহলে 77 মিটার যেতে চাকাটি ঘুরতে হয় 55 বার, তাহলে 98 মিটার যেতে চাকাটিকে কতবার ঘুরতে হবে, তার মানে এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো চাকা ঘোরার সঙ্গে পথের পরিমাণের সরল সম্পর্ক। ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই তাহলে লিখতে হবে 77 মিটার পথ যায় 55 বার ঘুরে। 1 মিটার পথ যায় 55/77 বার ঘুরে, আর 98 মিটার পথ যায় 55/77 ইন্টু 98। তাহলে 11 দিয়ে কাটলে 11 5 55, 11 7 77, 7 14 98। তাহলে পড়ে থাকলো 5 গুণ 14, 5 14 70, 70 বার। অতএব 98 মিটার পথ যেতে ওই চাকা 70 বার ঘুরবে। এরপর 2-এর অঙ্কটি দেখো, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা প্রথমে লিখতেই হবে। এরপরে এখানে প্রথমে বাঁ দিকে লিখতে হবে সপ্তাহের পরিমাণ, ডান দিকে সাঁতার শেখার সময়। ব্র্যাকেটে দিন। এখানে লিখতে হবে সময়, ব্র্যাকেটে সপ্তাহের পরিমাণ।
তাহলে এক সপ্তাহে সে একদিন সাঁতার শিখতে যায়। এখানে যেহেতু 364 দিন বলেছিল, তার 364 দিন সমান 364 ভাজিত 7, এবং 7 দিয়ে ভাগ করলে 7 5 35, 14 7 দুগুণে 14, 52 সপ্তাহ। তাহলে 364 দিন সমান 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহে সে কতদিন সাঁতার শিখতে যায় সেটি হিসেব করতে হবে। তো সপ্তাহের পরিমাণের সঙ্গে সাঁতার শেখার সময় সরল সম্পর্কে আছে। তো ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই, এই লেখাটি আমি লিখে নিয়েছি। এরপরে এক সপ্তাহে সাঁতার শেখে একদিন, 52 সপ্তাহে সাঁতার শেখে 1 গুণিত 52 সমান 52 দিন। অতএব 364 দিনে সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। এরপর 3 অঙ্কটি দেখো। কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিস্তায় 24টি কাগজ আছে। কবিতা কত দিস্তা কাগজ কিনবে হিসাব করি। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো কাগজের সংখ্যা আর এইদিকে দিস্তার পরিমাণ। তো 24টি কাগজে 1 দিস্তা, তাহলে 120টি কাগজে কত দিস্তা? কাগজের সংখ্যা ও দিস্তার পরিমাণ সরল সম্পর্কে আছে। এবার ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই। চব্বিশটি কাগজের পরিমাণ সমান 1 দিস্তা। একটি কাগজের পরিমাণ সমান 1/24 দিস্তা। 120টি কাগজের পরিমাণ সমান 1 গুণিত 120/24 দিস্তা। 12 দিয়ে কাটলে 12 দুগুণে 24, 12 10 120, 2 5 10, তাহলে 5 দিস্তা। অতএব কবিতা 5 দিস্তা খাতা কিনবে।
এরপরে 4 অঙ্কটি দেখো, 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত হবে হিসাব করে দেখি। এখানে আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেহেতু এখানে 1 ডজন ডিম বলেছিল তাই 1 ডজন সমান 12টি, এটি আমাকে লিখে নিতে হবে। এরপরে বাঁ দিকে লিখতে হবে ডিমের পরিমাণ ব্র্যাকেটে টি, আর ডান দিকে লিখতে হবে ডিমের দাম ব্র্যাকেটে টাকা। তাহলে অঙ্কটিতে যেহেতু বলেছিল 1 ডজন ডিমের দাম 48 টাকা, তার মানে 12টি ডিমের দাম 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত টাকা? তাহলে ডিমের পরিমাণের সঙ্গে ডিমের দাম সরল সম্পর্কে আছে। ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই বারোটি ডিমের দাম 48 টাকা। তাহলে একটি ডিমের দাম 48/12 টাকা, আর 32টি ডিমের দাম 48/12 গুণ 32, তাহলে 12 4 48, তাহলে পরে থাকছে 4 গুণ 32, তাহলে 32কে 4 দিয়ে গুণ করলে 4 দুগুণে 8, 4 3 12, 128 টাকা। অতএব 32টি ডিমের দাম 128 টাকা। এরপর 5 অঙ্কটি দেখো, প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কত দিনে সেই কাজ শেষ করা যাবে হিসাব করি। তো আমি লিখে নিয়েছি গণিতের ভাষায় সমস্যাটি হলো, প্রতিদিন কাজের পরিমাণ ঘন্টা, সময় ব্র্যাকেটে দিন। তো 5 ঘন্টা করে কাজ করলে 30 দিন সময় লাগে, তাহলে প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত সময়ে কাজটি শেষ হবে। প্রতিদিন কাজের পরিমাণের সঙ্গে সময় ব্যস্ত সম্পর্কে আছে। ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করে পাই
প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে কাজটি শেষ হয়। প্রতিদিন 1 ঘন্টা কাজ করলে 5 গুণ 30 দিনে কাজটি শেষ হয়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে, যেহেতু এখানে ব্যস্ত সম্পর্ক তাই 5-এর সঙ্গে 30টা গুণ হলো। 1 ঘন্টা যদি 5 ঘন্টা করে কাজ করে 30 দিনে কাজটি শেষ হয়, তাহলে 1 ঘন্টা করে কাজ করলে আরও বেশি দিন সময় লাগবে, তাই গুণ করলাম। আবার 1 ঘন্টা করে করলে যা সময় লাগবে 6 ঘন্টা করে কাজ করলে কম সময় লাগবে, তাই 5 গুণ 30/6 এতদিনে কাজটি শেষ হবে। 6 5-এ 30, তাহলে 5 গুণ 5 সমান 5 5-এ 25 দিন। অতএব প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে 25 দিনে সেই কাজ শেষ করা যাবে। বন্ধুরা, নিজে করি 1.2 এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলি আমি আজকে কমপ্লিট করলাম। বাকি অঙ্ক পরের ক্লাসে করব। তোমরা কোন অঙ্কটি বুঝতে পারলে না তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।